আজকের যান্ত্রিক শহুরে জীবনে সৌন্দর্য যেন কৃত্রিম আলোয় মোড়ানো এক ভ্রান্ত বাস্তবতা। আসল ঐতিহ্য, ইতিহাস ও আত্মিক শান্তি এই শব্দগুলো এখন প্রায় বিস্মৃত। অথচ কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে এমন একটি শহর আছে যেখানে আজও প্রাণ আছে অতীতে আর ঐতিহ্যের ইতিহাসে। নেই এখানে কোনো হাইরেজ বিল্ডিং বা কর্পোরেট কোলাহল, আছে শুধু মাটির গন্ধ, প্রকৃতির ছোঁয়া আর অতীতের এক নীরব আবেশ। নমস্কার বন্ধুরা, যারা আমার এই ভিডিও পর্বর সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে আমি খড়গপুর এবং মেদিনীপুরের বুকে সমস্ত ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান নিয়ে কিছু ভিডিও করছি বা ভিডিও ব্লগ বানাচ্ছি। তা সেই রকমই একটি আধ্যাত্মিক স্থানে, মানে একটি প্রাচীন আধ্যাত্মিক স্থানে আজকে আমি এসে পড়েছি, যাকে বলা হয় বাংলার একমাত্র মন্দিরের গ্রাম। হ্যাঁ, এই গ্রামটির নাম হচ্ছে পাথরা। অ্যাকচুয়ালি এই মন্দিরটাকেই, মানে এই মন্দিরটা দিয়েই এই গ্রামটায় প্রবেশ হচ্ছে। আর ওই দূরে আশা করি দেখতে পাচ্ছেন বাদবাকি মন্দিরগুলো। আমি এলাম এক্স্যাক্টলি এদিক দিয়ে, আর এই রাস্তা দিয়ে নেমে এসে এই প্রথম মন্দির, যেই মন্দিরটা এই নদীর পাশে। ওই দূরে কংসাবতী নদী, বিশাল বড়। এক তো এখন বর্ষাকাল, তারপরে এর দূরত্ব অনেকটা দূর প্রসারিত হয়েছে। আর এই পাশেই শুরু হয়েছে প্রথম মন্দিরটি। মেঘলা আকাশ, খড়গপুর থেকে আসতে গিয়ে অনেকটাই বৃষ্টির সম্মুখীন হলাম, ওই জন্য পরে নিয়েছি রেনকোট। আর ওই সাইডে মানে বাদবাকি মন্দিরগুলো রয়েছে। তাই এটাই প্রথম মন্দির, যেটা আপনাদের আমি আগে বললাম। এটাই দর্শন করার পর আমি আবার গাড়িটা দিয়ে উঠে ওদিকে যাব। 1700 শতকের আশেপাশে ঘোষাল, মজুমদার ও ব্যানার্জি পরিবারের উদ্যোগে তৈরি হয় এই মন্দিরগুলি। এই অঞ্চলের মন্দিরগুলির স্থাপত্যে দেখা যায় জৈন ও বৌদ্ধ শিল্পের ছাপ, যা একে করে তোলে আরও অনন্য। পাথরা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী, আর তার পাশে ছড়িয়ে থাকা মন্দিরগুলির ধর্মীয় স্থাপনা, শিল্পকর্ম আর মন্দির নির্মাণে ব্যবহৃত ইট ও উপকরণের প্রমাণ দেয় সব মন্দিরগুলো 200 থেকে 300 বছর আগের। কালের অবক্ষয়ে হয়েছে চারিদিকে ভঙ্গুর, আর এখানে জমে আছে জল। তবে এখানে একজন দাদা রক্ষণাবেক্ষণে আছেন, উনি বলছেন নাকি খুব সদ্যই এখানে মেরামতির কাজকর্ম শুরু হবে। আর মেরামতির কাজ শুরু করলে হয়তো সেই প্রাচীন যে আমাদের সংস্কৃতি বা ধারাটা আবার পুনরায় নতুন রূপে ফিরে আসবে। মেদিনীপুর শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত পাথরা একটি ব্যতিক্রমী গ্রাম, যা পরিচিত মন্দিরের গ্রাম হিসাবে। এখানে ছড়িয়ে রয়েছে শতাধিক প্রাচীন মন্দির, যার অনেকগুলো আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মানে প্রধান রাস্তা, এইখান থেকে এলাম। ওপরে আমার রয়েছে বাইকটা, আর রাস্তার দুই ধারে এই পাশে একটা পাটে বেশ কিছু মন্দির, আর এই পাশেও রাস্তার ডান দিকেও বেশ কিছু মন্দির। চলুন এদিকটা যাওয়া যাক।
যদি কখনো শহরের কৃত্রিম জীবন থেকে বেরিয়ে বিশুদ্ধতা এবং ঐতিহাসিক এবং প্রকৃতির খোঁজে সময় কাটাতে চান, তাহলে অবশ্যই একবার ঘুরে যান এই মন্দিরের গ্রাম পাথরা থেকে। এখানে কী কী উপায়ে আসবেন তার সম্পূর্ণ বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই পাথরা শুধু একটি গ্রাম নয়, একটি অনুভব যা আমার এই যাত্রার প্রতিটি মুহূর্ত আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই অতীতে, যেখানে থেমে আছে ইতিহাসের পাতা। সাধারণ স্থানও কখনো কখনো মনের দৃষ্টিকোণ থেকে অসাধারণ হয়ে ওঠে, যদি তার অনুভূতিটা আপনি সকলের সাথে ভাগ করে নিতে পারেন। আমার এই জায়গার অনুভূতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের চিরন্তন ভালোবাসায় আমি সর্বদা কৃতজ্ঞতা জ্ঞাপন করি।